আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম, আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না, এটার কি নিশ্চয়? আগামীকাল আমি আপনি সাবেক হয়ে যাব, পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর পাড়ার আব্দুর রহিম 3 দিন আগেও এখানে চা খেয়েছে, আজকে নাই, এরকম বলা হবে। আল্লাহর কসম বলা হবে, আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই। এটাই সত্য কথা, এটা একদম সত্য কথা। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, সহিহ সনদে বর্ণনা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ জিবরিলু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا محمد عش ما شئت انك ميت। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আয়েশা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন মন চায় বসবাস করেন, তবে মনে রাখেন মরবেন, আপনি মারা যাবেন। আপনার যতদিন মন চায় বসবাস করেন, কিন্তু এই যতদিন মন চায় মানে কি জানেননি? মৃত্যু পর্যন্ত। আপনি কিন্তু মারা যাবেন। ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন। এরপরে বলতেছে ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, যাকে মন চায় বন্ধু বানান, তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে। যাকে মন চায় বন্ধু বানান, ফাইন্নাকা মুফারিকুহু, বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে। ওয়া আমাল মা শিতা, যা মন চায় আমল করেন, কাজ করেন। কথাটা কিন্তু নবীরে বলতেছে, আসলে আমাদের সবাইরে বলতেছে। আপনি যা মন চায় আমল করেন, তবে মনে রাখবেন ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনার এই আমলের প্রতিদান দেওয়া হবে। আমাদের আমলের কিন্তু প্রতিদান দেওয়া হবে। এই জন্য আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 পারা 6 পৃষ্ঠা সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, আর তারাও মৃত্যুবরণ করবে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু এসে যাবে, যখন মৃত্যু এসে যাবে, তখন কাউকে আর সামান্য সুযোগ দেওয়া হবে না। লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু এসে যাবে। তো মৃত্যুর স্বাদ আমাকে, আপনাকে, আমাদের সকলকে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন? ইবাদত করার জন্য। কেমন ইবাদত? উত্তম ইবাদত। ইবাদত কতদিন? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হ্যাঁ, সবাইকে গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলতেছে, আপনি যতদিন মন চায় বাঁচেন, তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন। যাকে মন চায় বন্ধু বানান, ফাইন্নাকা মুফারিকুহু, বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে আপনার। ইআমাল মা শিতা, আপনি যা মন চায় আমল করেন, এটা আমাকে আপনাকে বোঝানোর উদ্দেশ্য। যা করি না কেন, ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, এর প্রতিদানও কিন্তু দেওয়া হবে। এই জন্য আমার আপনার প্রত্যেকের এই চিন্তা করা উচিত। তো এখন এই আমি আপনি আসলাম, দুর্বল অবস্থা থেকে বানাইলেন, আস্তে আস্তে বড় করলেন, কেন? ইবাদত করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। এখন মৃত্যুটা কেমন হবে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে মরবা না। কি বলছে দেখেন, মুসলমান না হয়ে মরবা না। সূরা বাকারার 208 নম্বর আয়াত। আমাদের হযরতের শায়েখ যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, পরিপূর্ণ প্রবেশ করা দ্বারা উদ্দেশ্য মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলা 100 পালন করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এমন না, পাশাপাশি সব ঠিক রেখে ইসলামে পরিপূর্ণ হবে। এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ইসলাম দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের শায়েখ যিনি উপস্থিত হয়েছেন হযরত মাওলানা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে হজরতের একটা বয়ান শুনেছি আমি যাইতে যাইতে হজরত আলোচনা শেষ করেছেন নারায়ণগঞ্জ, হজরতের হয়তো মনে পড়ে গেছে, নারায়ণগঞ্জ সোনারগাঁও। তা আমি যাওয়ার আগে হজরত ঠিক এই আয়াতের উপর আলোচনা করতেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম। এই আয়াত দিয়ে হজরত সেদিন বেদাত কি জিনিস এটা বুঝাইতেছিলেন, আমার পুরা মনে পড়তেছে। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখন দেখেন দিন ইসলাম, এই ইসলাম আমরা পেয়েছি। তো আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মরবা না। বাস মুসলমান কিভাবে থাকবো মরণ পর্যন্ত, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন এটা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেন এটা থেকে বিরত থাকা। এজন্য আমরা সবাই যেন মুসলমান পরিচয়ে দুনিয়া থেকে আমরা যাইতে পারি। সবাই যেন, বিশেষ করে আজকে যার জন্যই আয়োজন, হযরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ, হজরত সহ হজরতের সন্তানাদি পরিবার, এখানে আমরা যারা, আমরা সবাই যেন ঈমান ইসলাম নিয়ে একসাথে আবার জান্নাতে আমরা দেখা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা কেউ উঠব না, হযরত আলোচনা করবে ইনশাআল্লাহ, মুনাজাত হবে, এরপর আমরা যাব। আমরা যেই জন্য আজকের আয়োজন মুনাজাত, হযরতের স্মরণে আপনার দোয়া হবে, দোয়াটা করে আমরা ইনশাআল্লাহ যাব। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।